এখন থেকে কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ সবাই পাবেন। ফেসবুকের যে আপডেট চলে এসেছে কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ অনেকেই পান নাই। আজকে আপনাদের গুরুত্বপূর্ণ এই ভিডিওতে দেখিয়ে দেব কিভাবে আপনি খুব সহজেই কন্টেন্ট মনিটাইজেশন সেটআপটি পেয়ে যাবেন। তো টেনশন করার কোনো কারণ নাই। অনেকের পেজে এবং প্রোফাইলে ভালো ভিউ আছে, সব কিছু ঠিক আছে, তারপরও কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন যে সেটআপ আছে সেই সেটআপটি আপনারা পাচ্ছেন না। তো কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ হচ্ছে একটি সোনার হরিণ, আপনি কিন্তু জানেন, তারপরও আপনি পাচ্ছেন না। তো আজকে আপনাদের এই ভিডিওটিতে দেখিয়ে দিব কিভাবে আপনি কন্টেন্ট মনিটাইজেশন সেটআপটি চালু করে নেবেন। একদিনের ভিতরে আপনি কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ পেয়ে যাবেন। এরপরে আপনি সেটআপ করবেন, রিভিউতে থাকার পরে যখন আপনাকে দিয়ে দেবে ফেসবুক তখন থেকে কিন্তু ইনকাম করতে পারবেন। অনেকেই টেনশন করতেছেন কেন কন্টেন্ট মনিটাইজেশন এখন দিচ্ছে না। তো আজকে আপনাদের এই ভিডিওতে দেখাচ্ছি। তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট করতে চাই, যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন অবশ্যই ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন। যারা ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এবং প্রতিদিন রাত 10টার সময় লাইভে চলে আসি, সকল পরিবারের মানুষগুলোকে লাইভে দাওয়াত রইল। ইনশাল্লাহ সকলেই লাইভে যুক্ত হয়ে যাবেন। অ্যাক্টিভ যে পরিবার আছে সেই পরিবারের সাথে একত্রিত হয়ে তাদের পাশে থাকার জন্য আপনারা যুক্ত হয়ে যাবেন। কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ আপনিও পেয়ে যাবেন। তো আপনি কিভাবে মনিটাইজেশন পাবেন আমি দেখিয়ে দিচ্ছি। 3 ডট আইকনে একটি ক্লিক করবেন। ক্লিক করে এখান থেকে আপনার পেজের লিঙ্কটা নিয়ে নেবেন। তো পেজের লিঙ্কটা আমি কপি করেছি, এর জন্য আর কপি করতে চাচ্ছি না। এখান থেকে আপনারা কপি করে লিঙ্কটা নিয়ে নেবেন। এরপর আমি একটু ব্যাগে চলে আসব। ব্যাগে চলে আসার পরে প্রফেশনাল যে ড্যাশবোর্ডটি আছে সেই ড্যাশবোর্ডে আমি ঢুকবো। ঢোকার পরে এখানে নিচে দেখতে পারবেন সি অলের উপরে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আপনি নিচে চলে আসবেন। পেজ যে রিকমেন্ডেশন আছে সেই রিকমেন্ডেশনের উপরে ক্লিক করবেন। এখান থেকে আপনি একটি স্ক্রিনশট নিয়ে নেবেন। তো রিকমেন্ডেশনের উপরে ক্লিক করার পরে একটি স্ক্রিনশট নেবেন। এর আপনি যদি মনিটাইজেশন না পেয়ে থাকেন, আপনার যদি পেজের যে সব কিছু যদি কোয়ালিটি ভালো থাকে তাহলে আপনার জন্য আর কোনো কিছু করার দরকার নাই। তো এরপর এখানে গিয়ে আপনি একটা স্ক্রিনশট নেবেন যে আপনার সব কিছু আর্নিংয়ের জন্য সব কিছু এলিজিবল হয়েছে। এরপরে আপনি এখান থেকে ব্যাগে চলে আসবেন। ব্যাগে চলে আসার পরে আপনি একটু নিচে চলে যাবেন। নিচে চলে আসার পরে আবার দেখবেন যে একদম প্রোফাইলে চলে আসবেন। প্রোফাইলে আসার পরে আপনি এখান থেকে নিচে যাওয়ার পরে একটি সেটিংস দেখতে পারবেন। সেটিংস হেলথ সাপোর্ট, এই হেলথ সাপোর্টের উপরে ক্লিক করবেন। এরপর রিপোর্ট যে প্রবলেম আছে এই রিপোর্ট প্রবলেমের উপরে ক্লিক করার পরে আপনি এইখানে ক্লিক করে দিবেন। এই যে এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর রিপোর্ট পাবলিকে চলে যাবেন। একটু ওয়েট করবেন, ওয়েট করে সময় নেবে, কারণ হচ্ছে ঢোকার জন্য একটু সময় নিচ্ছে এবং আপনার সেই সময়টা ধৈর্য ধরে একটু ওয়েট করতে হবে। যদি নেট স্পিড ভালো থাকে খুব তাড়াতাড়ি ঢুকে যাবে। যেহেতু আমার একটু নেটের দুর্বল আছে এর জন্য একটু আস্তে আস্তে সময় নিয়ে ঢুকতেছে। তো এরপরে আপনি এখানে যে ইনক্লুড লেখাটা আছে এই ইনক্লুড লেখাটার উপরে ক্লিক করে দিবেন। ইনক্লুড লেখার উপরে ক্লিক করে দিবেন, ইনক্লুডের উপরে চাপ দিয়ে দিবেন। এরপরে এখানে অনেক অপশন চলে এসেছে। যেহেতু আপনার যদি পেজ হয়ে থাকে তাহলে পেজ, প্রোফাইল হয়ে থাকলে প্রোফাইল। আমি এই পেজের উপরে ক্লিক করে দিয়েছি যেহেতু আমার পেজ। তো এখানে আমি সর্বপ্রথমে একটি লেখা দিব, সেই লেখাটা আমি আগেই লিখে কপি করে রেখেছি। এরপরে আমি এখান থেকে একটু স্পেস দিব। স্পেস দেওয়ার পরে এখানে আমি লিখে দিব পেজ। পেজ লিখে দেওয়ার পরে পেজের যে লিঙ্কটা আছে সেই লিঙ্কটা আমি এখানে দিয়ে দিব। এখন আমি লিঙ্কটা দিয়ে দিয়েছি। দিয়ে দেওয়ার পর আমি যে স্ক্রিনশটগুলো নিয়েছিলাম সেই স্ক্রিনশট দুইটা এখান থেকে কিন্তু আমি নিয়ে নিব। কারণ হচ্ছে স্ক্রিনশট দুইটা দিয়ে তাদেরকে দেখাতে হবে যে আমার ফেসবুক টিম কিন্তু আর্নিংয়ের জন্য এলিজিবল করে দিয়েছে এবং আমার কোনো প্রকার সমস্যা নাই, কোনো প্রকার রিকমেন্ডেশন নাই, সব কিছু ওকে আছে। এটা তাদেরকে বোঝানোর জন্য স্ক্রিনশটটা দিয়ে দিব এবং তারা যাতে রিভিউ করে দেখতে পারে সেজন্য কিন্তু আমরা পেজের লিঙ্কটা দিয়ে দিয়েছি। তো আপনিও এইভাবে লিঙ্কটি দিয়ে দিবেন। এরপরে দিয়ে দেওয়ার পর উপরে এই যে টিক চিহ্নটা আছে এই টিক চিহ্নের উপরে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনি 2 দিন সময় নেবে। 2 দিন পরে অথবা 3 দিন পরে আপনাকে কন্টেন্ট যে মনিটাইজেশন সেটআপটি আছে সেই সেটআপটি দিয়ে দিবে। আমি এই ভিডিওটা আগেই করে রেখেছিলাম যাতে আমি এটা আপলোড দিতে পারি। যখন আমার একটা পেজে কন্টেন্ট মনিটাইজেশন আমি 3 দিনের মাথায় পেয়েছি তখন আমি শিওর হয়ে আপনাদেরকে ভিডিওটা আপলোড দিয়ে দেখিয়ে দিলাম। তো এভাবে করে আপনি কন্টেন্ট মনিটাইজেশন সেটআপটি আপনি পেয়ে যেতে পারবেন। এবং আমার এই পেজের ভিডিওতে কিন্তু অ্যাড দিচ্ছি, আপনারা অনেকেই দেখে নেবেন যে অনেক ভিডিওতে কিন্তু প্রচুর পরিমাণে অ্যাড দিচ্ছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন এবং শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন, কারণ হচ্ছে নতুন আপডেট পাওয়ার জন্য সবাই আনন্দিত। তো সবাই যেন খুব সহজেই এই কন্টেন্ট মনিটাইজেশন থেকে ইনকাম করতে পারে সেজন্য অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন এবং অবশ্যই সবাইকে দেখার সুযোগ করে দিবেন।